তুমি আমি বুঝতেছি না আমার বাপ মার যে কত দাম। এই বাপ মা যেদিন মারা যাবে ওই দিন বুঝবা তোমার আমার থেকে কত বড় নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিলে। এইরকম ছোট বড় মাদ্রাসায় এই আশুলিয়া থানায়, সাভার থানায় আমার বন্ধুগণ, আমার ভাইরা, গাজীপুর জেলায়, ঢাকা জেলায়, গাজীপুর জেলায়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ছোট 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 বড় মাদ্রাসা আছে। অধিকাংশ মাদ্রাসায় দেখবেন আমার বন্ধুগণ কয়েকজন এতিম পাবে। আমি এই জন্য আপনাদেরকে বারংবার অনেক মাহফিলে বলে থাকি, বাজানরে আমাদের যাদের বাপ মা আছে, দুনিয়াতে যেই ভাইটার যেই বোনটার বাপ মা নাই, মাঝে মধ্যে এতিম সন্তানের সাথে একটু আমাদের সম্পর্ক রাখা, ওদের সাথে সম্পর্ক করলেই, চলাচল করলেই বোঝা যায় ওদের অন্তরে বাপ হারানো কি বেদনা। লম্বা করার কোনো সুযোগ নাই, প্রায় বয়ানে বলে থাকি, আজও উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমিও তো একটা দিনই প্রতিষ্ঠান চালাই আল্লাহর দয়া আপনাদের দোয়ায়। এই মাদ্রাসায় আসর নামাজ পড়ে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা খুব ভালো লাগতেছিল। বাজান যখন মেন গেটের দিকে নজর দিলাম, দেখতে পাইলাম একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে অনেক কিছু নিয়ে দাঁড়ায় আছে। তবে ব্যাগের বাইরে থেকে বোঝা যায় ব্যাগের ভিতরে চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, আরো অন্যান্য কিছু আছে বাজান বোঝা যায়। কিন্তু কার বাবা, কোন ছেলের বাবা এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ আবার যখন ছাত্রদের খেলার দিকে নজর দিলাম, হঠাৎ করে নজর করে দেখি ৫-৭ জন ছাত্রের মধ্যে হইতে একজন ছাত্র আমার বাইরা শরীরে গায়ে গেঞ্জি পরা, হাফ হাতা গেঞ্জি, এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়া গেছে। আমার বাইরা বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি লাগানো, এই ছাত্রটাই ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জি লইয়া পাশের ছাত্রদের সামনে খেলা বন্ধ করে যখন দাঁড়াইল, ছাত্ররা ডাক দিয়ে কয়, তুমি কি আর আজকে খেলবা না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে বলে, আমি আর খেলবো না, আমার আব্বু আজকে কয়েক মাস যাবত আসে না। ওই যে আমার আব্বু আসে, আমি আমার আব্বুর কাছে যাই। ভাইয়া নজর করে দেখলাম ওই সময় একটা শিক্ষা গ্রহণ করলাম, যেই বাপ মাকে আমি তুমি অনেক সময় নোংরা বলে গালি দেই। বাপের কাপড় নোংরা থাকলে বাপকে নোংরা বলে বাপের কোলে যাই না, মা ডাকলে আমার বাইরা মার কোলে যাইতে চাই না। অথচ দেখো বাবা সন্তানকে ঘৃণা করলো না। সন্তান যখন ঘামের পানিতে ভিজা, আমার বন্ধুগণ ঘামের পানি যুক্ত গেঞ্জি লইয়া, আমার বাইরা ময়লা যুক্ত কাপড় নিয়ে যখন নোংরা শরীর নিয়ে বাবের দিকে দৌড় মারল, বাবা আমার বাইরা ব্যাগটা নিচে রাখলেন, ব্যাগটা নিচে রেখে 2 হাত সামনের দিকে বাড়াইয়া ডেকে ডেকে বলতেছে, না বাবা তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে যা সালাম দিল, আমার বন্ধুগণ সালাম দিয়া মুসাফা করলেন। এরপরে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বু তুমি কেমন আছো? বাবা বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও বাবা তুমি কেমন আছো? ছেলেটাও বলে, আব্বু আমি ভালো আছি। বাড়িতে আমার আব্বু, আম্মু, আমার ভাইয়া, আমার আপু কেমন আছে? বাপ বেটার আদর দৃশ্য খুব ভালো লাগতেছিল। বাজান কি বুঝাইতেছি খুব খেয়াল করবে, খুব চমৎকার একটা দৃশ্য লাগতেছিল, দৃশ্যটা খুব ভালোই লাগতেছিল। বাবা সন্তানকে যখন চুমা দেয়, সন্তানও যখন বাপের জড়ায় ধরে, বাবাজি যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছি, ওই একই বারান্দায় আর একটা ছাত্র আমার থেকে কয়েক গজ দূরে। আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই। ওই ছাত্রটা ওই বাপের আদর দেখা ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে কয়, আমারও তো আব্বু ছিল, আমার আব্বু তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসতো, আমারও আব্বু ছিল, আমারও বাবা ছিল। বাজান রে ছেলে এই বলে কান্দে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নাই? ছেলে ডাক দিয়ে বলতেছেন, হুজুর
আমার আব্বা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে আজকে তুমি কান্দো কেন বলো? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে। হুজুর আমার আব্বা এই ভাইয়ার আব্বার মতন চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আমার জন্য দাঁড়ায় থাকতো। হুজুর আমার আব্বু আমাকে হুজুরের কাছে বলে দোকানে নিয়ে যা অনেক কিছু কিনে দিত। বাজান রে, দুনিয়ায় যারা বাপ হারাইছেন তারাই জানেন কত বড় বটবৃক্ষ শেষ হয়ে গেছে। আমার বন্ধুরে আমি জানি না এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, কার বাবা মা যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ছেলেরে মেয়েরে মাহফিলে গেলি আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা, একটু কান্নাকাটি করলি না? কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় দোয়ার উসিলায় বাপ মার কবর আল্লাহ মাফ করিয়ে দিবে। ও ভাইয়া, যার অন্তরে বাপ মার দরদ আছে, মায়া লাগায় আল্লাহকে একটা মহাব্বত করে ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আর আল্লাহ পাকের শিখায় দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরেকবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, বলেন আমিন। কাজী ভাইয়া যার বাবা মা নাই তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই। লম্বা করতেছি না বাজান, খুব খেয়াল করে শোনা চাই। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি এই জন্য কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম মক্তবের শিক্ষা গ্রহণ করত, আপনার নামের সবক আদায় করত, তাইলে সব ছেলে মেয়ের বাবা মাকে আপনি মাফ করিয়া দিতে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর হা হা দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে আমি আল্লাহর নাম ধরে জীবনের প্রথম শিক্ষা গ্রহণ করে আলেমের ছাত্রই আমাকে ডাক দে, আমি আল্লাহ তাআলা তার বাবা মাকেও মাফ করে দেব। এইবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এখন বলেন তো দেখি সবকটা কোন সবক? ভাইয়া আপনারাও আশ্চর্য হয়ে যাবেন, এই মাদ্রাসাতুত তাকওয়া দারুল কওমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় তো আমার বন্ধুগণ এই সবকটা পড়ানো হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা তুমি শোনো আমি বলি। আল্লাহর বান্দা পয়গম্বর ডাক দিয়ে বলেন, রব্বে কাবা, আয় আল্লাহ আমি অবশ্যই 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 এই সবকটা নোট করব, উম্মতের জন্য আমি নোট করে রাখবো, পরবর্তী উম্মতের জন্য আমি নোট করে রাখবো। বাদান তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাক বলে দিলেন, পয়গম্বর শোনো এই সবকটা কোন সবক শোনো। ও আমার বাবাইরা, সাভার থানা, আশুলিয়া থানা, জিরানি বাজার, ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত আমার বাবাইরা, এমনকি দামরাই থানার বাবাইরাও আছেন, বন্ধুগণ কলিজার টুকরা যুবকেরা, আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি অবশ্যই আপনাদেরকে সবকের কথাটা বলবো ও বাজান। তবে বলার আগে ছোট্ট একটা আবদার আমি আপনাদের কাছে করব, মনে আছে কিনা জানি না, আবার একটু জবাব দিয়ে স্পষ্ট করবেন, প্রমাণ করবেন মনে আছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। বাজানটা আমি 2 নম্বরটা সাধারণ সংক্ষিপ্ত একটু বক্তব্য আমি শুনাইলাম। ছাত্র হইল দেখেন ছাত্রের বাপ মাকে আল্লাহ কেমন করে কোরআনের বরকতে মাফ করে দেয়। আমার ভাইরা ওই সবাব, ওই আলেমুল আমার ছাত্র, ওই হাফেজে কোরআনদের ছাত্র হইয়া
এই মাদ্রাসায় তো বাজান কয়েকজন ছেলে হাফিজ হয়ে গেছে, তারা আজকে দিস্তারে ফজিলত গ্রহণ করবেন, পাগড়ি নিবেন বাজান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছে, দুনিয়াতে কোন নেককার সন্তান যদি চেরাগ নেয়, প্রদীপ নেয়, পাগড়ি নেয়, কোরআনের হাফিজ হওয়ার পর, আলেম হওয়ার পর কোন সন্তান যদি পাগড়ি নেয়, আর এই পাগড়ি দেওয়া অনুষ্ঠান যদি কোনো আল্লাহর বান্দারা দেখে, আর এই দুনিয়াতে যদি ওই সন্তানেরা হাফেজে কোরআনরা কোরআনের জ্ঞান অর্জন করে, আলেম যারা হয়েছে সেই আলেমেরা দুনিয়াতে যদি নেক আমল করার দ্বারা যদি জান্নাতি হইয়া যায়, হাসরের ময়দানে পাগড়ি পরা সন্তান যখন জান্নাতে যাবে, যাইয়া ডাক দিয়ে বলবে, আল্লাহ, যারা দুনিয়াতে আমাকে পড়ার কাজে সহযোগিতা করছে, যারা আমাকে পাগড়ি দেওয়া অনুষ্ঠান দেখছে, যারা আমি যেই প্রতিষ্ঠানে ছিলাম এই প্রতিষ্ঠানের ব্যাপারে যারা উদারতা দেখাইছে, আয় আল্লাহ, এদেরকেও তুমি আমার সাথে জান্নাতে দিয়ে দাও। আমার নবী বলেন, আমার বীর আল্লাহ পাক তখন ওই হাফিজ এবং আলেমের সুপারিশে এদেরকেও আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এই জন্যই তো মুসলিম শরীফের হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত ওমর বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া আকওয়ামু ওয়া ইয়াদউ বিহি ওয়া আখারিন। কোরআনুল কারীমের দ্বারা কোন জিরো জাতির আল্লাহ হিরো বানিয়ে দিয়েছে, আবার কোরআনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোন জিরো জাতির আল্লাহ হিরো বানাইছে। হিরোদেরকে আল্লাহ কোরআনের সাথে বেয়াদবি করার কারণে জিরো বানাইছে। কথা কোন ঠিক কিনা? বাজান রে, যারা হাট্টিমা টিম বিশ্বাস করে তারা হইল জিরোর গুরু, আর যারা আলিফ লাম মিম বিশ্বাস করে তারা হইল আমার বন্ধুগণ হিরোর গুরু। হিরোর গুরু হইল সুপার হিরো হইল ওলামায়ে কেরামগণ, আর সুপার হিরোর সন্তান হলো ছাত্র যারা, তারা হইল আমার বন্ধুগণ অরিজিনাল নায়ক। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? চারটার মধ্যে দ্বিতীয় নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। মাসুম বাচ্চারা বলতে পারে, আমি আল্লাহ রহমান রহিম। বলো পয়গম্বর, আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ হইয়া কেমন করে পারি এই মাসুম বাচ্চার বাবার কবরে আযাব দিতে? এই বাচ্চাটা যখন আমার দুইটা নাম ধরে ডাক দিল, আর আলেমের ছাত্র হয়ে যখন এই সবক পাঠ করলো, আমি আল্লাহ তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে ইমানের সহিত ইমানদার বান্দা বান্দীদের নিজেদের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই উক্ত সংক্ষিপ্ত নসিহত থেকে দুনিয়া এবং আখিরাতে নসিহত মেনে উপকৃত হওয়ার তৌফিক দান করেন।